নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম একটা পিকে কার্ড রিডিং। সাবজেক্ট হলো যে তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে ভবিষ্যতে কি মিল হতে পারে। তো বন্ধুরা, যারা সম্পর্কে রয়েছো যেখানে অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেম নেই বা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে সব তো আমার ঠিকই আছে, এই রিডিংটা তাদের জন্য। আবার যারা নো কন্ট্যাক্টে আছো বা লিস্ট কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, যে যেরকম সম্পর্কে আছো তাদের সবার জন্যই এই রিডিং, সবার জন্যই। এবং এখানে কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নেই, কোনো সানশাইন, মুনশাইন বা রাইজিং সাইন, কোনো কিছুর স্পেসিফিক কোনো কিছু নেই। এটা কমপ্লিটলি একটা কালেকটিভ রিডিং। তো যতটা যার সঙ্গে রেজোনেট করবে সে ততটুকু নিও, আর বাকিটা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। যেহেতু আমি সবটাই কালেকটিভ রিডিং করি, কারোর জন্য স্পেসিফিক্যালি কোনো কিছু করি না, সেই জন্যই এখানে এয়ার সাইন, ফায়ার সাইন, ওয়াটার সাইন বা আর্থ সাইনের জন্য আলাদা করে কোনো ভাগ আমি রাখিনি। কিন্তু হ্যাঁ, আমি দুটো পাইল করে রেখেছি। এই একটা ক্রিম ঠিক বলবো না, এটা একটা লিপ বাম, আর এটা আরেকটা এমনি ছোটো একটা অ্যালোভেরা ক্রিম। ঠিক আছে, একটা রেড, একটা গ্রিন। তো তোমরা চুজ করে নাও কে কোনটা চুজ করতে চাইছো। আমার ভিউয়ার্স না হলে তোমরা রেজোনেট করতে পারবে না বা কিছু, বা আমি যে রিডিং করবো সেটা তোমাদের সঙ্গে রেজোনেট কতটা করবে সেটা আমি বলতে পারছি না। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাহলে আমার তোমাদের সঙ্গে কানেক্ট করতে, এনার্জির সঙ্গে কানেক্ট করতে আমার সুবিধা হয়। তো প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিও যে আমার এই রিডিংগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারবো। আর এটা কিন্তু টাইমলেস রিডিং, তোমরা যে যখন দেখবে এটা তোমাদের তখনকার রিডিং। ঠিক আছে, তো বন্ধুরা চলো দেখে নিই। এই যে পাইল ওয়ান যারা চুজ করলে তারা এই মুহূর্তে কী এনার্জিতে আছো, মানে তোমার পার্টনারের এনার্জি এবং তোমার এনার্জি আমি আগে চেক করব। যদি সেটা রেজোনেট করে তবেই এটা তোমার রিডিং, নয়তো তুমি স্কিপ করে যাও। ঠিক আছে, আমি পাইল টুটা এখন সরিয়ে রাখলাম। তো দেখি বন্ধুরা, তোমার আর তোমার পার্টনারের এনার্জি এখন এই মুহূর্তে এই সম্পর্ক কী। আর যারা নো কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কথা বলি। তারা হয়তো ভাবছো সম্পর্কটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কিছুদিন বাদে দেখলে পার্টনার ফট করে ঘুরে ফিরে এলো, সামহাউ তো ফিরে এলো। তো সেক্ষেত্রে তোমাদের মিল হতে পারে কি পারে না, বা কী হবে সেটা আমি দেখব। তো চলো দেখে নিই আগামীতে তোমাদের এই সম্পর্কে মিল হতে পারে কি না। পাইল ওয়ানের জন্য আমি রিডিংটা করছি এখন, কেমন? আমি আগে দেখে নেব যে তোমাদের আর তোমার পার্টনারের এনার্জি এই সম্পর্কে ঠিক কী। দুটো কার্ড এসে গেছে। অল ওভার সাপ্রেশন। ঠিক আছে, এবার দেখি তোমরা অ্যালোননেস, ফাইটিং, ক্রিয়েটিভিটি, ট্রাভেলিং। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমার বাঁদিকের যে পার্সন, আমি ধরে নিচ্ছি এটা তুমি, তোমার মধ্যে ভীষণ একাকিত্ব কাজ করছে, যে তোমাকে যেন একাই সম্পর্কের ভার বয়ে নিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, এবং এইটা নিয়ে কিন্তু তোমার মনের মধ্যে ভীষণ দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। তুমি নিজের সঙ্গে তো মানে দ্বন্দ্বে পড়ছই মনে মনে,
আবার তোমার পার্টনারের সঙ্গেও কিন্তু তোমার দ্বন্দ্ব হচ্ছে, মানে ঝামেলা হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমার মধ্যে কিন্তু মানে সোল সার্চিং ব্যাপারটা চলছে, যে মানে একা তুমি পথ চলতে পারো, বা সেটা যে খুব মানে ভয়ের কিছু নয় সেটা কিন্তু তুমি জানো, এবং তুমি বুঝতে পারছো এই সম্পর্কতে মানে থাকতে গেলে তোমাকে কিন্তু একাই অনেকটা দায়িত্ব নিতে হবে। এবং শুধু তাই না, মানে তুমি আদৌ কতটা ঠিক করছো এটা নিয়ে কিন্তু তোমার মনে ভীষণ দ্বন্দ্ব আছে, এবং সেটা নিয়ে তোমার মনের মধ্যে কিন্তু মানে কি বলবো, একটা ঝড় মতন উঠেছে, এবং তুমি সেই ঝড়ের চাপে মানে পুরো সাপ্রেসড হয়ে গেছো। এটা হচ্ছে ব্যাপার, মানে কি করবে, মানে এটা একটা বেশি বোঝা হয়ে যাচ্ছে তোমার কাছে সম্পর্কটা। কারণ তুমি যতটা এলিজিবল আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু অ্যাজ সাচ তত এলিজিবল নয়। কারণ তার মধ্যে কিন্তু মানে সে কিন্তু একটুখানি কি বলবো, মানে একটু ক্রিয়েটিভ পারসন, সারাক্ষণ আত্মভোলা হয়ে নিজের মতনই থাকতে চায়। এবং তবে সে আর্টিস্টিক একজন পিপল, কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার, মানে তার কোনো মাদার ইস্যু আছে, ঠিক আছে? মানে বাড়িতে মায়ের সঙ্গে তার সম্পর্কটা একটুখানি তাকে চাপে রাখছে। কারণ মানে হতে পারে তার মা হয়তো মেনে নিচ্ছেন না বা কিছু। আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে তো দ্বন্দ্ব, তুমি বেশি চাপটা নিয়ে ফেলছো, এবং মানে একা থেকে সারাক্ষণ ভাবছো যে এই সম্পর্কটা আদৌ কোথায় যাবে, বা এই সম্পর্কের শেষটা কি, আদৌ কি মিল হবে। তোমারও কিন্তু এই চিন্তা চলছে, এবং সেটা কিন্তু তোমার ঘাড়ে সেই বোঝার মতন চেপে রয়েছে। মানে তুমি নিতে পারছো না এই সম্পর্কের দায়, এদিকে ঝেড়ে ফেলতেও পারছো না। কারণ তুমি মানুষটা ভীষণ খাঁটি, এবং তুমি ভীষণভাবেই সম্পর্কটাকে ধরে রাখতে চাইছো আমি দেখছি। তো কিন্তু মজার কথা হচ্ছে, তুমি যেন একদিন না একদিন তুমি মানে এত অন্ধকারের মধ্যে তুমি ঠিক আলোর দিশা দেখতে পাবে, এবং সেই আলোর দিশার দিকে এগিয়ে চলতেই তোমাকে কিন্তু প্রচুর লড়াই করতে হচ্ছে। তুমি সেটা করছো, কিন্তু এক এক সময় সেটা তোমার কাছে একটা বোঝা মনে হচ্ছে যে আর কত করব। কারণ তোমার পার্টনারের কিন্তু একটা মাদার ইস্যু আছে, এবং তোমার পার্টনারের কিন্তু সম্ভবত মায়ের থেকেই সব থেকে বেশি মানে প্রতিবাদ আসছে যে না এখানে চলবে না, এখানে হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমার পার্টনার নিজে কিন্তু একটু আত্মভোলা মানুষ, একটু কি বলবো, ওনার মধ্যেও একটা মানে ফেমিনিন এনার্জি, মানে মাদারলি একটা মানে এনার্জি আছে, যেটা মানে যার কারণে উনি হয়তো মানে একটু কেয়ারিং নার্চারিং ব্যাপার আছে, যার কারণে উনি হয়তো ওনার মাকেও ফেলতে পারছেন না, এদিকে তোমাকেও ফেলতে পারছেন না। কিন্তু উনি কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চান, এবং প্রচুর কথা বলতে চান। উনি কিন্তু তোমার সঙ্গে মানে যতই অমসৃণ হোক, বন্ধুর হোক, উনি কিন্তু এই চড়াই উতরাই তোমার সঙ্গেই পাড়ি দিতে চান। উনি খারাপ মানুষ নন, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ওনারও মানে কি বলবো আর কি, আমাদের মানে যে ব্যালেন্স একটা লাইফে, সেটা কিন্তু ওনারও নষ্ট হয়েছে, এবং উনিও কিন্তু যথেষ্ট চাপে আছেন যে উনি কী করবেন। কারণ ওনার এনার্জি কিন্তু যথেষ্টই ভালো, এবং উনি কিন্তু অনেক কিছু দেখে এসেছেন, এবং খানিকটা ম্যাচিওরও বলা যেতে পারে। তুমিও ম্যাচিওর, যার কারণেই তুমি এখনও এই সম্পর্কটা মানে কি করবে, যে কারণ তুমি কোনো খারাপ এন্ডিং চাইছো না, এবং তোমার পার্টনারও কিন্তু চাইছেন না, ঠিক আছে? তোমার পার্টনার বরং তোমাকে আগলে রাখতেই চাইছেন, এবং তোমার সঙ্গে চড়াই উতরাইয়ের পথও এগোতে চাইছেন। কারণ উনি জানেন এর শেষে কিন্তু সূর্য উঠবেই, যত ঝড় বৃষ্টি হোক না কেন। এবং এই জায়গাটার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আমি বলতে পারি যে তোমার পার্টনার ম্যারিড, এবং সম্ভবত সে কারোর মা, বা মানে তার মাতৃস্থানীয় জায়গা থেকে কোনো একটা সমস্যা যেমন আছে, সেরকম সে নিজে মা হতে পারে, ম্যারিড, বা যদি সে মানে কোনো পুরুষও হন, সেক্ষেত্রেও তার সন্তানের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, যাকে তার মাদারলি কেয়ার দিতে হয়। তো এইগুলো একটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, ঠিক আছে? তো আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধুরা, তুমি আলোর দিকে তুমিও যেমন এগোচ্ছ, উনিও এগোতে চান তোমার সঙ্গে, কিন্তু সেই মানে কি বলে,
সেই ব্যাটে বল লাগাও আমরা বলি না ক্রিকেটের ক্ষেত্রে, সেই ব্যাটে বলটা লাগছে না যে তুমি স্টেপ আউট করে 6টা মারবে। বুঝতে পেরেছো? তো চলো দেখি আমরা ট্যারট থেকে যে অ্যাকচুয়ালি তোমাদের এনার্জিটা কী আছে। দেখো বন্ধুরা, দুবার 10 অফ ওয়ান্সের এনার্জি এলো এবং অল ওভার 3 অফ ওয়ান্স। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি তুমি তো চাইছো লাইফে যেন কোনো ম্যাজিক হয়ে যাক। তোমার কাছে কিন্তু সব কিছু আছে, আমি তোমাকে বারবারই বললাম না যে 2টো মেজর আরকানা এখানে এসছে, তো তোমার কাছে কিন্তু সব কিছু আছে, কিন্তু তাও তুমি হ্যাপি হতে পারছো না। তোমার কিন্তু তোমার পার্টনারের সঙ্গে ডিস্টেন্স এসে যাচ্ছে। হতে পারে এটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেটাও আমি এখানে আছে যে ওভারসিজে থাকো তুমি, অনেকটা দূরে আলাদা শহরে, যোগাযোগ যার জন্য কমে যাচ্ছে। তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তোমার মনে এত দ্বন্দ্ব, এত কিছু, তার কারণই হচ্ছে তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটা কোথাও বোঝা হয়ে দাঁড়াচ্ছে। মানে উনিও না পারছেন গিলতে, না পারছেন উগরোতে, উনিও ভাবছেন যেটা কি হবে আদৌ সম্পর্কে। কিন্তু তোমার ক্ষেত্রে যে ব্যাপারটা আমি দেখছি, তুমি একটু কন্ট্রোল করতে চাইছো, বা তুমি বলে আমি বলবো না, আমার বাঁ দিকের মানুষটি এই এনার্জিটা যার, তিনি কিন্তু চাইছেন সম্পর্কটাকে কন্ট্রোল করতে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, সেটা হচ্ছে না। এবং যার জন্যই কিন্তু মানে এবার উনি হাল ছেড়ে দিতে বসেছেন, বা এবার উনি ভাবছেন যে ঠিক আছে চলো আলোর দিকে এগিয়ে তো যাই, তারপর দেখা যাবে। কিন্তু এটা নিয়ে মনের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং তোমাদের মধ্যে ডিস্টেন্সও এই কারণেই আসছে। চলো বন্ধুরা দেখি তোমাদের মধ্যে কি সম্পর্কে, তাহলে ভবিষ্যৎটা কী সেটা আমি এবার দেখে নেব, এই সম্পর্কের ভবিষ্যৎটা কী। Get to know each other. Karmic partner. ইউনিয়ন। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু একে অপরকে যত দিন যাবে আরও বেশি করে জানবে, আরও বেশি তোমরা মানে আরও বেশি তোমাদের জানাটা দরকার অ্যাকচুয়ালি। কারণ তোমরা কিন্তু এক্ষেত্রে আমি এই কানেকশানটা দেখছি কার্মিক পার্টনার, যার জন্যই তোমাদের হয়তো এত ঝড়ঝঞ্ঝা ঝাপটাপ তো মানে সহ্য করতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি গিয়ে যেটা আমাদের উদ্দেশ্য, যে সম্পর্কে মিল হবে কি না, হ্যাঁ বন্ধুরা মিল তো হবে, আমি দেখতে পাচ্ছি ইউনিয়ন তো এসেছে। অ্যান্ড কিন্তু ম্যারেজ হবে কি না সেই গ্যারান্টি কিন্তু এখনও ইউনিভার্স দেয়নি, ঠিক আছে? কারণ এক্ষেত্রে ইউনিয়ন তো তোমাদের মানে এখনও হয়ে রয়েছে, ভবিষ্যতে যেটুকু ডিস্টেন্স আছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমরা দেখে নিই তোমাদের জন্য গাইডেন্স কী আছে। লিসেন টু ইয়োর ইনটিউশন, পিসফুল রেজলিউশন। তো বন্ধুরা আলটিমেটলি সব ভালো যার মানে শেষ ভালো তার, এরকম একটা ব্যাপার। তো তোমাদেরকে তোমাদের মনের কথা ইউনিভার্স শুনতে বলছেন, এবং শুধু বলছেন তাই নয়, তোমাকে এটাই বলা হচ্ছে যে তোমার ইনটিউশন যা বলে তুমি এখন সেটাই করো, অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই। পিসফুল রেজলিউশন কিন্তু তোমার জন্য আছে,
তোমার জন্য পিস আছে। যে মানসিক অশান্তিতে তোমরা এখন ভুগছো সেই জায়গাটা থেকে কিন্তু তোমরা বেরিয়েও যাবে এবং তোমাদের মানসিক শান্তি কিন্তু ফিরে আসবে। এবং শুধু তাই নয়, পিসফুল রেজলিউশন তোমাদের আসছে এবং ইউনিয়নও আসছে। তো কাজেই পাইল 1 যারা চুজ করেছিল তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দিন আসছে, ইউনিয়ন আসছে। আমি এখানে এক্ষুনি 15 দেখলাম, তো এঞ্জেল নাম্বার দেখলাম, যেটা খুবই লাকি নাম্বার বলা হয় লাভের ক্ষেত্রে। তো ঠিক আছে বন্ধুরা, পাইল 1 তাহলে আজকে এই অবধিই থাকলো। দেখা হবে নেক্সট রিডিংয়ে। আমি এবার পাইল 2-র জন্য কার্ড নেব। ওকে, হ্যালো বন্ধুরা, যারা আমার এই গ্রিন কালারের ক্রিমটি চুজ করেছো পাইল 2, চলো দেখে নিই তোমরা কী এনার্জিতে আছো বা তোমাদের পার্টনার কী এনার্জিতে আছে। যদি দেখো এই এনার্জিটা রেজনেট করছে তাহলে জানবে এটাই তোমার রিডিং, অ্যান্ড আদারওয়াইজ তুমি স্কিপ করে যাও, কেমন? all over traveling, rebirth, laziness, compromise, courage। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু সম্পর্কটা নিয়ে ভীষণ সিরিয়াস, বেশ সিরিয়াস। এবং এখানে মানে আমার বাঁ দিকের যে মানে এনার্জি যার দুটো কার্ডে, সেখানে আমি দেখতে পাচ্ছি একটা রিবার তুমি এক্সপেক্ট করছো সম্পর্কের, যেন একটা নতুন করে শুরু হয় বা নতুন কিছু হয় সম্পর্কে, যেন নতুনভাবে তুমি সম্পর্কটাকে পেয়েছো এরকম। এবং যার কারণে তোমার মধ্যে কিন্তু একটা প্রাউডি ব্যাপার এসছে যে ও আমার তো সবই সম্পর্কে সব ঠিক আছে, এবং তুমি তার জন্য কিন্তু সম্পর্কে কোনো মানে অ্যাকশন কিছুই নিচ্ছ না। কারণ তুমি এত কিছু এক্সপিরিয়েন্স করে ফেলেছো এই সম্পর্কে, মানে চড়াই উতরাই সব কিছু, মানে তোমার নিজের মধ্যে একটা রিবার্থ হয়েছে, নিজের একটা চেঞ্জ এসেছে। যে মানে কি বলবো, মানে হতে পারে তুমি এমন কিছু তোমার পার্টনারের সঙ্গে হয়েছিল যেখান থেকে প্রচণ্ড ঘা খেয়ে তুমি একদম মানে যে ও ঠিক আছে যা হবে হবে, এবার আমি আর কোনো অ্যাকশন নেব না, এবার যা পারে ও করুক। কারণ তুমি নিজে খুব অ্যাক্টিভ ছিলে, আমি সেটা দেখতে পাচ্ছি। কারণ এই সম্পর্কটায় কিন্তু দুজনেই খুব অ্যাক্টিভ। এই মানে দুজনেরই যে মানে যদি ঝগড়াঝাটি হয় সেখানেও একদম চরম লাঠালাঠি করছো তোমরা দুজন, কিন্তু যখন ভালোবাসার মধ্যে রয়েছো তখনও কিন্তু প্রচুর ভালোবাসা দুজনের মধ্যে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, তুমি এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার কিন্তু যত রকম উইশ সব কিন্তু ফুলফিল হয়ে গেছে, কিন্তু তুমি একটুখানি সেই কী বলবো আর কি, ও কিছু করবো না যা হচ্ছে হবে এরকম করে বসে রয়েছে, মানে এতটাই তুমি নিশ্চিন্তে পার্টনারের উপর সব ছেড়ে দিয়েছো। তোমার নিজের একটা রিবার্থ হয়েছে, নিজের একটা রিথিঙ্কিং এসেছে যে না আমার পার্টনারের মতো কেউ নেই বা কিছু এরকম একটা ব্যাপার চলছে মনের মধ্যে। বা মানে তুমি খানিকটা পার্টনারের উপর বডি ফেলে দিয়েছো, বা আমার বাঁদিকের এনার্জি যার, সেই পুরুষ হোক বা নারী বা যেই হও, তোমরা কিন্তু তোমাদের পার্টনারের ওপর মোটামুটি বডি ফেলে দিয়েছো। তো ওই সব সম্পর্ক ঠিক রাখবে, মানে ভালোবাসা প্রচুরই আছে দুদিক থেকে, কিন্তু এই ব্যাপারটাও আছে তার সঙ্গে, ঠিক আছে। হতে পারে তুমি প্রচুর মনে কষ্ট পেয়েছো, পার্টনারের থেকেই হতে হবে এরকম নয়, অন্য কারোর থেকেও হতে পারে। যে জায়গা থেকে তোমার পার্টনার তোমাকে এত ভালোবেসেছে, এত কিছু এক্সপিরিয়েন্স তুমি করেছো, তারপরেও এত ভালোবাসা তোমাকে দিয়েছে যে তুমি সেই জায়গা থেকে তুমি মনে করো যে পার্টনার আছে আমার কাছে, আমার কাছে সব আছে। কিন্তু সম্পর্কে যে কখনো এটা যে তোমার পার্টনারের জন্য একটা মানে সেই কী বলবো আর কি বাউন্ডেশনও হতে পারে, সেই ব্যাপারটা তুমি কিন্তু বুঝতে পারছো না। যে পার্টনারেরও তো মনে হতে পারে যে বাবারে সব সম্পর্কের দায় আমার উপর চাপিয়ে দিল, আমার তো মানে আমার ওপর ভার হয়ে যাচ্ছে, পার্টনারকে হয়তো কম্প্রোমাইজ করতে হচ্ছে সম্পর্কে। তো সেই জায়গাটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, এবং এখান থেকে কিন্তু মানে ভালোবাসার মধ্যে ভাঙন ধরে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা তোমরা খেয়াল রেখো, কারণ আমি এখানে কিন্তু সেই এনার্জিই পাচ্ছি।
তোমার মনে হচ্ছে তোমার সম্পর্কের একটা রিবার্থ হয়েছে, হতে পারে তোমাদের সেপারেশন চলছিল, নো কন্ট্যাক্ট চলছিল, সেই জায়গা থেকে কিন্তু তোমাদের মধ্যে কমিউনিকেশন শুরু হয়েছে। এবং কমিউনিকেশন মানে ভালোবাসা ওটা কমিউনিকেশন, যা কিন্তু ভীষণভাবেই তোমাকে মেন্টালি খুব হ্যাপিনেস দিয়েছে ভীষণভাবে। এবং এক্ষেত্রে আমি ডান দিকের যে এনার্জি দেখছি, যারই হোক সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও কম্প্রোমাইজ করছে কোথায়, এই যে তুমি বডিটা ফেলে দিয়েছো, সে তো তোমাকে ছেড়ে যেতে পারছে না, ভালোবাসে তোমাকে, প্রচণ্ড ভালোবাসে, ভীষণ প্যাশনেট তোমাকে নিয়ে, প্যাশন এখানে একদম দাঁড়িয়ে রয়েছে তোমার সঙ্গে। সে হাত ধরে চড়াই উতরাইটা যেমন পেরিয়েছে, তত যেন তোমার প্রতি তার ভালোবাসা বেড়েছে। এবং শুধু তাই না, সারা দুনিয়ার এগেনস্টে সে একা তোমার পাশে দাঁড়িয়ে থেকে লড়ার সাহস রাখে, সে সেটাই প্রমাণও দিয়েছে এবং এখনও সে সেটাই ভাবে। কিন্তু কোথাও তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, এই যে তুমি বডি ফেলে দিয়েছো, সব দায় তাকে নিতে হচ্ছে, সেই জায়গাটা একটু রয়েছে। কিন্তু হ্যাঁ, ইকুয়াল গিভ অ্যান্ড টেক আছে সম্পর্কে, সেটা সেও জানে যে সে যতটা দেবে তুমিও তাকে ততটাই দেবে, তুমি যাকে যতটা ভালোবাসো সেও তোমাকে ততটাই ভালোবাসছে। আমার সব থেকে ভালো লাগছে কারেজ কার্ডটা, যে দুনিয়ার এগেনস্টে গিয়ে কিন্তু তোমাদের সম্পর্কটা সে দাঁড় করিয়ে রেখেছে এবং তার ভূমিকাই সব থেকে বেশি ছিল, আমি সেটা দেখতে পাচ্ছি। তোমার পার্টনার এখনও অবধি কিন্তু তোমার পাশেই আছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। তো দেখি এটা ভবিষ্যতে মিল হবে কিনা। আমরা ট্যারোট থেকে আগে একবার দেখে নেব যে কী এনার্জি, একটা করে কার্ড নেব। Wheel of Fortune, Queen of Pentacle। দেখো বন্ধুরা, দি ওয়ার্ল্ড, তোমরা কিন্তু একটা কার্মিক সাইকেল শেষ করে ফেলেছো, বললাম না প্রচুর ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এসছে তোমাদের সম্পর্কটা, সেই সাইকেলটা কিন্তু শেষ করে ফেলেছে। এবং তোমার কিন্তু মনে হচ্ছে যে তোমার সম্পর্ক খুব ভালো দিকে এগোচ্ছে। হ্যাঁ, এগোচ্ছে বন্ধুরা, একদম সুন্দর এগোচ্ছে তোমার সম্পর্ক। এবং তোমার পার্টনার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট সেলফ ডিপেন্ডেন্ট, যথেষ্ট কেয়ারিং, এবং শুধু তাই বলবো না, মানে বেশ রিচ পারসন, কিন্তু সে যে খুব রোম্যান্টিক এটা আমি বলতে পারছি না। কিন্তু তোমার ব্যাপারে সে যথেষ্ট সিরিয়াস এবং তোমাকে সে স্টেডি একটা সম্পর্ক দিতে চায়, স্টেবিলিটি দিতে চায়, অনেস্টি রাখতে চায় সম্পর্ক, যে হ্যাঁ এটা আমার একদম, এটা আমার ঘর, তুমি হলে তার বাড়ি। ভালোবাসার ক্ষেত্রে সে কোনো কম্প্রোমাইজ করেনি, করবেও না। এবং সব থেকে বড় কথা, মানে ওই যে বললাম দুনিয়ার এগেন্সে গিয়ে তোমার হয়ে সেই কিসের মতো বলবো, রাহুল দ্রাবিড় যেমন ইন্ডিয়ান ক্রিকেটকে সেই দ্য ওয়াল বলা হতো, সেরকম দ্য ওয়ালের মতন কিন্তু তোমাকে প্রোটেক্ট করেছে। ঠিক আছে, একদম সেরকমভাবেই তোমাকে প্রোটেক্ট করেছে সব কিছু থেকে। এবং আলটিমেটলি রিবার্থের পর কিন্তু তোমার সম্পর্ক এগোচ্ছে, তোমার মনে হচ্ছে তোমার সম্পর্ক এগোচ্ছে এবং তুমি খুব ভালো আছো, ভীষণ পজিটিভ এনার্জি। এখানে আমি দেখতে পাচ্ছি যে কুইন অফ পেন্টাকেলস যে এনার্জি, তোমার পার্টনারের যথেষ্ট ভালো ইনকাম করে এবং তোমার পার্টনারের পয়সার দিক থেকে তোমাদের অ্যাজ সাচ কোনো সমস্যা নেই এবং তোমার পার্টনার যথেষ্ট কেয়ারিং করে। তবে তোমার পার্টনার খুব একটা রোম্যান্টিক নয়, এই জায়গাটাতে তোমার হয়তো কিছু মনের ক্ষেত থাকতে পারে, যে একসঙ্গে বৃষ্টিতে ভেজা হলো না, একসঙ্গে কফি কাপ নিয়ে বসে বৃষ্টি দেখা হলো না, বা হাতে হাত ধরে ঘুরতে যাওয়া হলো না। সবসময় কিন্তু প্রেমের প্রকাশ শুধু এইগুলোর মধ্য দিয়েই হয় না। হ্যাঁ, হতে পারে যারা রোম্যান্টিক বেশি তারা এই জিনিসগুলো একটু ওয়েদার করে, যে বেশ এক চাদরের তলায় বসলাম বা হাতে হাত ধরে সারাটা সন্ধে কাটিয়ে দিলাম বসে, কিন্তু এটাই কিন্তু প্রেম নয়। বাস্তবটা বড্ড কঠিন বন্ধুরা। আজকে যদি তোমার মুখে তোমার পার্টনার তোমার পছন্দের খাবার তুলে দিতে না পারে বা সামান্য ভাতটুকুও তুলে দিতে না পারে, সেই জায়গাটা থেকে কিন্তু প্রচুর মানসিক দ্বন্দ্ব আসে এবং আলটিমেটলি প্রেম সত্যিই জানলা দিয়ে উড়ে পালায়। ঠিক আছে, খুব কম মানুষের থাকে যে
তুমি নুন ভাত খেলে আমিও নুন ভাত খেয়েই থেকে যাব, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা। আলটিমেটলি একটা জায়গায় গিয়ে দ্বন্দ্ব শুরু হয়েই যায়। তো এটা কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় আমি বলছি না। অনেকেই আছো যারা পার্টনারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছো, শান্তি আছে, সুখ আছে, এবং বাহুল্য না থাক কিন্তু তোমরা ভালো আছো, সেরকমও অনেকে আছেন। ব্যতিক্রমী তো সব জায়গাতেই থাকে, তো এক্ষেত্রে আমি সেই কথাটাই বললাম। তো চলো দেখে নিই তোমাদের সম্পর্কের ভবিষ্যতে কী আছে, কারণ এখানে কিন্তু এনার্জি বেশ ইকুয়াল, গিভ অ্যান্ড টেকের ব্যাপার একটা আছে, এবং কম্প্রোমাইজ কম বেশি তুমি করছো আমি বলবো না, কিন্তু পার্টনার অবশ্যই করছে। কিন্তু হ্যাঁ, সম্পর্কটা চলছে ভালোই, স্মুথনেস আছে সম্পর্কে, ঠিক আছে। তো চলো দেখি এই সম্পর্কের ভবিষ্যৎ কী। নিউ বিগিনিং, দেখো ওখানেও নিউ বিগিনিং, রিবার্থ এসেছিলো, এখানেও তাই। টাইম ফর অ্যাকশন, সোলমেট, এটা সোলমেট কানেকশন বন্ধুরা। আমি তোমাকে বললাম না, তোমার পার্টনার তোমার সঙ্গে এত লড়াই করেছে, এত কিছু করেছে, এত স্মুথ সম্পর্কটাকে নিয়ে যাচ্ছে, এত কিছুর পরেও তো ডেফিনেটলি এটা সোলমেট। এবং দেখো অল ওভার ট্রু লাভ। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু এটা একটা সোলমেট কানেকশন। তো কাজেই তোমাদের সম্পর্কের আলটিমেটলি আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মিল হবে, শুধু তাই না, হ্যাঁ নতুন একটা শুরু কিন্তু তোমাদের হয়েছে, সম্পর্কের রিবার্থ হয়েছে, এবং এই সম্পর্কটাকে তোমরা কিন্তু টাইম ফর অ্যাকশন, সম্ভবত তোমরা তোমাদের ম্যারেজের দিকেই তোমরা এগিয়ে যাচ্ছ, এবং এটা একটা সোলমেট কানেকশন। আগেরটা কার্মিক কানেকশন ছিল, এটা কিন্তু সোলমেট কানেকশন, এবং এটা কিন্তু ট্রু লাভ, প্যাশনও রয়েছে প্রচুর একদম। তো বন্ধুরা আমি কিন্তু এই সম্পর্কে মিল হবে সেটাই দেখতে পাচ্ছি। তো আমার এই রিডিংগুলো করে খুব ভালো লাগলো যে তোমাদের তরফেরই, মানে যারা পাইল 1 চুজ করেছিলে তাদেরও, এবং যারা পাইল 2 চুজ করেছে তাদেরও মানে ইউনিয়ন, মানে সোলমেট কানেকশন, নিউ বিগিনিং একটা হচ্ছে সম্পর্কে, আমি এটাই দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি মিল হবে হবে না সেটা আমাকে এই ক্ষেত্রে, আমি সোলমেট হলেই যে সবসময় মিল হয় সেটা আমি বলতে পারছি না। তো আমি একটা গাইডেন্স কার্ড থেকে দেখে নেব যে তোমাদের জন্য কি গাইডেন্স আছে, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমাদের মিলটা হবে না হবে না। কারণ তোমাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, তুমিও অ্যাকশন নাও, তোমার পার্টনারকেও অ্যাকশন নিতে বলা হচ্ছে, কারণ এই মুহূর্তে তোমাদের কিন্তু ভীষণ লাভি ডাভি টাইম চলছে। হ্যাঁ বন্ধুরা, সাকসেস তো ডেফিনেটলি তোমাদের মিল হবে, হবেই, কিছু করার নেই। ডোন্ট স্টপ, তো বন্ধুরা থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই, তোমাদের মিল জাস্ট সময়ের অপেক্ষা, জাস্ট সময়ের অপেক্ষা। কারণ পাইল 1কে যেহেতু কার্মিক কানেকশন পাইল 1, তো সেক্ষেত্রে তাদের কিন্তু যথেষ্ট লড়াই করতে হয়েছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই অর্থে লড়াই কিন্তু নেই, লড়াইটা পিরিয়ডটা তোমরা পেরিয়ে এসেছো, এবং সেই কারণে সাকসেস তোমাদের আসছে, এবং তোমাদেরকে ইউনিভার্স কিন্তু বলছেন যে ডোন্ট স্টপ, তোমরা কিন্তু একদম থেমে যেও না, ঠিক আছে, কারণ সাকসেস ইজ ওয়েটিং, নিউ বিগিনিং তোমাদের আসছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে তাহলে এইটুকুই থাকলো। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের রিডিং কেমন লাগলো, এবং তোমরা আমার শর্টসগুলোও প্লিজ ফলো করো, প্রচুর শর্টস আছে আমার চ্যানেলে দেওয়া, এবং আমি রোজই দিতে থাকি। আর এই রিডিংটা তোমাদের পার্টিকুলারলি কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ছোট করেই বলার, কিন্তু দেখো সব কথা তো অত শর্টে বলা যায় না। তো আজকে রিডিংটা আবার একটু বড় হয়ে গেল, তো ভবিষ্যতে আরও আমি এরকম অনেক রিডিং নিয়ে আসবো। তোমরা কিন্তু যারা নতুন দেখছো আমার চ্যানেল, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং প্লিজ বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করো, যাতে তাদেরও এরকম রিডিং দেখে নিজের সম্পর্ক বা নিজের ক্যারিয়ার, যেরকম আমি রিডিংস দিই সবের ব্যাপারে ধারণা করতে সুবিধা হয়। কারণ দেখো ট্যারট কিন্তু বারবারই বলছি, ট্যারট কিন্তু পসিবিলিটির কথা বলে, ট্যারট কিন্তু কখনোই এই ঘটনা ঘটবেই এই কথা বলে না, ট্যারট একটা গাইডেন্স টুল,
ঠিক আছে? আজকে মানুষের যে এনার্জি কালকে সেটা চেঞ্জ হতেই পারে, স্পেশালি প্ল্যানেটারি চেঞ্জের সঙ্গে, ফুল মুন, নিউ মুন এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের এনার্জিও চেঞ্জ হয়। তো কাজেই সেইটার জন্যই আমি তোমাদেরকে বারবারই বলি যে ট্যারোটকে তোমরা গাইডেন্স টুল হিসেবে নাও, তারপরে নিজের পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নাও, কেমন? আর এমন কোনো ডিসিশন নিও না যাতে তোমার ফ্যামিলি বা তোমার পার্টনার বা তুমি নিজেই, সব থেকে বড় কথা তুমি নিজে কোনোভাবে হার্ট হও, কেমন? আর সেলফ লাভে থাকো, নিজের উপর ওয়ার্ক করো। ডিভাইন নিশ্চয়ই তোমার কথা শুনবেন, তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবেন। আজকে এইটুকুই রইল, কেমন? টাটা।